যখন আমাকে আপনাকে উপহার দিবে, সম্মুখে ঈদ আসতেছে, এই ঈদের দিনে পাঞ্জাবির একটা জামা দিবে, একটা লুঙ্গি দিবে, একটা গেঞ্জি দিবে, আমরা কতই না গল্প করব আপনার চায়ের দোকানে, মোড়ে, বাগানের দোকানে, আহারে আমার বড় জামাইটা কত ভালো, দেখো আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে, একটা গেঞ্জি দিয়েছে, একটা কাপড় দিয়েছে, বলি কি বলি না? বলি ঈদের দিনে তোমাকে উপহার দিয়েছে, জামাইয়ের কাছ থেকে নিয়েছ, তুমি খুশি হয়েছ, এগুলো তো সামান্য একটা উপহার। আজকে নতুন পোশাক পরবা, কালকে পুরানো হয়ে যাবে, কিন্তু আমার নবী যেই উপহার তোমাকে দিয়েছে ওই উপহারটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো না, ওই উপহারটা তুমি নিতে পারো না। ওই উপহারটা যদি একবার গ্রহণ করে নাও, তোমার এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের উপহার নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে আছে। আজকে শ্বশুর চাইছে জামাইয়ের কাছে উপহার নেব, জামাই চাইছে শ্বশুরের কাছে উপহার নেব, বাপ চাইছে সন্তানের কাছে উপহার নেব, সন্তান চাইছে বাপের কাছে উপহার নেব। এই উপহারগুলো সীমিত সময়ের জন্য, কিন্তু আমার নবী যে উপহারটা দিয়েছে এই উপহারটা কাল কিয়ামতের জন্য। জোরে বলা সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে বর্তমানে শ্বশুরেরা যদি জামাইকে উপহার না দেয়, জামাই নিশ্চয়ই একটা উক্তি যুক্তি চালাকি বাহির করে। দেখবেন অনেক শ্বশুর আপনার মেয়ের বিয়ে দিয়েছে, 5 বছর 6 বছর জামাইকে পোশাক আশাক দিয়েছে, তারপরে আর দিতে পারে না। এরকম অনেক পরিবার আছে না? নাই, গরিব পরিবার দিতে পারে না। তো জামাইরা বুঝলেন সন্তুষ্ট হয় না। হ্যাঁ, আমি একটা জামাই, 2টা জামাই বা 3টা জামাই, হ্যাঁ আমাকে একটা জামা বা পাঞ্জাবি ঈদের দিনে দিতে পারে না, দেয় না তো দেয় না। জামাইরা চালাকি করে, কেমন চালাকি জানে? রাত্রেবেলায় বিবি আর স্বামী শুয়ে আছে, এখন স্বামী ঘুমের মাধ্যমে, আসলে ঘুম লাই চালাকি বুঝলেন, ঘুম থেকে উঠে বলছে এই বন্ধু তোর বিবিরে মারছিস কেন? তো বলছে যে আমি এই জন্য মারছি যে আমার শ্বশুর বাড়ি থেকে উপহার দেয়নি, জামা দেয়নি, পাঞ্জাবি দেয়নি, প্যান্ট দেয়নি। তো বলছে আরো মার, আমার শ্বশুরও দেয় না। কথা বললেন না? তো বলছে আরো মার, আমার শ্বশুরও দেয় না। এখন বললেন ওর বিবি শুনছে, ভয়ে ভয়ে সকালবেলায় ফোন করে বলছে আব্বা এবারকার মতো তোমার জামাইকে যেন পোশাক আশাক দিও। বলে কেন রে বেটে? বলছে এবার মনে হয় ছাড় নাই, মায়ের কিন্তু পিঠে পড়বে। কথা বললেন না? তো এখন শ্বশুর বলছে ঠিক আছে যাই হোক করে ব্যবস্থা আমি করে দিব। তো এখন জামাই বলছে এই চালাকিটা কাজে লেগেছে। কথা বললেন না? এইরকম বাবা জগতের মধ্যে জামাই অনেক আছে যারা চালাকি করে শ্বশুরের কাছ থেকে উপহার নেওয়ার জন্য। আমি বলবো যুবক রে, আজকে উপহার নিবা কালকে খতম হয়ে যাবে, আজকে উপহার নিবা কালকে পুরানো হয়ে যাবে, আজকে উপহার নিবা কালকে আর পরবা না। কিন্তু আমার নবীর উপহারটা তুমি একবার নিয়ে নাও। আমার নবীর উপহার যদি তুমি অ্যাকসেপ্ট করো, আমার নবীর উপহার যদি তুমি যদি মেনে নাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। নবীর মহব্বতে যদি তুমি পড়ে যাও, আমার নবীকে তুমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। আর আমার নবীকে যদি তুমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাবাজি ভাইরা, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আমার নবীজিকে প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন, আমার নবীজিকে কত মহব্বত করেছিলেন। 63 বছর আমার নবী জীবন যাপন করে যখন ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন, সকল সাহাবীরা রান্না বন্ধ করে দিয়েছে, সকল সাহাবীরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সকল সাহাবীরা নামাজ বন্ধ করে দিয়েছে, সকল সাহাবীরা রোজা বন্ধ করে দিয়েছে, সকল সাহাবীরা আপনার কাজকর্ম বন্ধ করে দিয়েছে। আর আমার নবীর শোকে তারা পাগল হয়ে আছে। মসজিদে আজান হয় না, নামাজ হয় না, একামত হয় না, নবীর প্রেমে সকল সাহাবীরা যেন পাগল হয়ে আছে। সব কিছু যেন ভুলে গেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে, ক্ষুধা যেন লাগে না, নামাজ পড়া যেন ভুলে গেছে, আজান দেওয়া যেন ভুলে গেছে, একামত দেওয়া যেন ভুলে গেছে। আপনি বলবেন হুজুর গো, বড় বড় মানুষেরা যে হতো নবীকে ভালোবাসতে, তারা ক্ষুধা জ্বালাতে, তারা খাবার খায় না, তারা ক্ষুধা সহ্য করে নিয়েছে, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন করে ক্ষুধা নিবারণ করিল রাবীরা বর্ণনা করেছে। ওই সময় শুধু আমার নবীজির সাহাবীরা নয়, যত বাচ্চা বাচ্চা সন্তানেরা ছিল ওই সন্তানগুলো পর্যন্ত খাবারের জন্য পিতা মাতাকে বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলেরা তো দূরের কথা, যারা মায়ের দুগ্ধ পান করে ওই শিশু সন্তানের
মায়েরা মায়ের দুগ্ধ পান করে নাই, জোরে বলা সুবহানাল্লাহ। কত নবীর প্রতি তাদের মহব্বত ছিল। আমার নবী 63 বছর জীবন যাপন করার পরে যেই দিন দুনিয়া থেকে আড়াল হয়ে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, হে ফাতেমা, বলো রে মা, আজকে তোমার আব্বা যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো, তার কিছুক্ষণ আগে তোমাকে ডেকে কানে কানে কিছু যেন বললো। বলো ফাতেমা, আজকে তোমার কানে কি বলেছে আমি বড় শুনতে চাই, কারণ তুমি আনন্দিত হয়ে আছো। কারণ একজন মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে যখন আড়াল হয়ে যায়, মানুষটাকে মনে পড়ে, মানুষটার প্রতি মায়া হয়, মানুষটার প্রতি দয়া হয়, আমরা কান্নায় ভেঙে পড়ি, চোখ দিয়ে অশ্র ঝরে যায়, মনটা ভালো থাকে না। কিন্তু ফাতেমা, তোমার মনটা খুশি আছে, কারণটা কি বলো? ফাতেমা বলে, মা গো, আমার আব্বা আমাকে এমন একটা কথা বলেছে যেটা হলো খুশির কথা। কি বলেছে রে মা? আমার আব্বা বলেছে, ফাতেমা তুমি কান্না করিও না মা, তুমি মনটা খারাপ করিও না, তুমি আমার জন্য চিন্তা করিও না। কারণ আমি যেই দিন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, আমি যেই দিন দুনিয়া থেকে আড়াল হয়ে যাব, তার 6 মাস পরে তুমিও আমার কাছে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মওতের কথা শুনিলে আমাদের মনটা কেঁপে যায়, আমরা বড় ভয় করি, আমরা দুনিয়া ছেড়ে যেতে চাই না, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে 6 মাস পরে আব্বা জানের কাছে চলে যাবে, কবরে চলে যাবে, মৃত্যুবরণ করবে। এই জন্য কান্না করে না, কান্না করে না, মনে বড় আনন্দ নিয়ে বসে আছে। এই জন্য আমার আল্লাহ আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যারা মুমিন হয়ে যাও, মুত্তাকিন হয়ে যাও, তোমরা যারা সলেহ হয়ে যাও, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা গোসলটা বানায়া দিলা। গোসলটা বানায়া দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবাজি দাফনের ব্যবস্থা করা হইল। দাফন কোথায় হয়েছিল? যে জায়গায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ঘর ছিল। আমার নবীজি বলেছিল, আয়েশা আজকে তোমার সঙ্গে আমি বসবাস করতে আছি। আয়েশা রে, আজকে যখন আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, ও বিবি বলো, আজকে তোমার ঘরে আমাকে কি একটু জায়গা দেবে না? আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার ঘরে একটু জায়গা কেন? আপনার সমস্ত জায়গা, আপনি যেখানটা আপনার প্রয়োজন আপনি নিতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে নবীজির যেই জায়গায় রওজা মুবারক আছে, ওই জায়গাটার অন্য কোনো জায়গা না, ওই জায়গাটাই ছিল আমার আয়েশার ঘর। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজিকে যখন কবরের মধ্যে নামাইলো, আমার নবীজির ঠোঁট মোবারকখানা যেন নড়তে আছে। আলী বলতেছে, আমার নবীর সাহাবীরা, আমি যখন নবীকে গোসল দিতে গেলাম, আমার নবীজির ঠোঁট মোবারকখানা, লবখানা যেন নড়তে ছিল। আজকে যখন কবরে শোয়াইলাম, তবুও দেখছি আমার নবীজির ঠোঁট মোবারকখানা নড়তে আছে। আজকে আমার নবীজি কি বলতে আছে আমি একবার কর্ণপাত করে শুনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মুখমণ্ডলের কাছে যখন কানখানা লাগায়া দিলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খোদার কসম করে বলি, আমার নবীকে যখন কবরে শায়িত করে দিলাম, নবী আমার ঠোঁট নাড়াইতেছিল, আমি কর্ণপাত করে শুনলাম, আমার নবীজি পড়তেছিল, ইয়া হাবলি উম্মতি। জোরে বলা সুবহানাল্লাহ। নবী আমার জগৎ থেকে আড়াল হয়ে যাচ্ছে, তবুও নবী আমার পড়তেছে, ইয়া হাবলি উম্মতি। আমার নবীজি উম্মত উম্মতিকে কত ভালোবেসেছে। আমার নবীজি কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা বলবে, হে হাবিব বলো রে, আমি সবকে উপহার দিয়েছি।
সবাইকে আল্লাহ কিয়ামতে উপহার দেবে। যে যেমন উপহার পাওয়ার যোগ্য তাকে তেমন উপহার দেবে। দেখবেন স্কুলে পরীক্ষা দিলে যে পরীক্ষায় প্রথম আসে তাকে একটা সার্টিফিকেট দেয় বা একটা উপহার দেয়, তাই না বাবা? দৌড় প্রতিযোগিতা করলে সেখানে একটা উপহার থাকে, আজকে যে কোনো খেলা প্রতিযোগিতা করলে ওখানে একটা উপহার থাকে। তা আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে পাঠিয়েছে পরীক্ষার জন্য। আমরা যারা পাস করব আমাদের একটা উপহার দিবে, যারা ফেল করবে তাদেরকে একটা উপহার দিবে। আল্লাহ বলবে কিয়ামতের দিন, হ্যাঁ নবী আজকে আমি সকলকে উপহার দিয়েছি। বলো নবী গো আমি আপনাকে উপহার দেব। আপনি কি উপহার চান আপনি বলেন, আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই দেব। আমার নবী বলবে আল্লাহ গো আমার কোনো উপহার চাই না, আমার একটা উপহার আমাকে দিলেই হবে। আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য এত চিন্তা ভাবনা করলো রে বাবা, আজকে আমরা নবীর জন্য আজকে আমরা নবীকে মহব্বত করতে পারি না। নবী আমাদের কাছ থেকে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, দৌলত চাই না, আল্লাহ চাই না। আমরা শুধুমাত্র ইবাদত বান্দেগি যদি করি আমার আল্লাহ খুশি হয়ে যায়। আজকে পবিত্র রমজান মাস আমরা যখন রোজা রাখিয়া ইফতারের সময় যখন ইফতারের পার্টিতে বসে যায়, বসার পরে যখন আমরা খেজুরের বীজগুলো বার করি, যখন মুড়িটা নাড়াচাড়া করি, যখন আমরা ফলগুলো নাড়াচাড়া করি, আমার আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আমি যখন বান্দা তৈরি করে, আমি যখন মানুষ তৈরি করে, এই ফেরেশতা তোমরা বলেছিলে জিন জাতি তৈরি করেছ আল্লাহ, তারা দুনিয়ায় যাইয়া তোমার ইবাদত করে না, তোমার বান্দেগি করে না। আল্লাহ গো আজকে তারা নিজেরাই ব্যতিব্যস্ত আছে। আল্লাহ আপনি মানুষ তৈরি করবে, মানব তৈরি করবে, এরাও জগতের মধ্যে যাওয়ার পরে রোজা করবে না, নামাজ পড়বে না, ইবাদত করবে না, তোমার গোলামি করবে না। অতএব আল্লাহ তুমি মানব তৈরি করিও না। বলেছিল না বলে নাই বাবা? বলেছিল। কিন্তু আমার আল্লাহ বলেছিল এই আমার ফেরেশতারা শোনো রে, আমি আল্লাহ আমি যেটা জানি তোমরা সেটা জানো না, অতএব আমি বান্দা তৈরি করব। আমার আল্লাহ তাবারক তাআলা বান্দাকে তৈরি করেছে, হাত দিয়েছে, পা দিয়েছে, আজকে চক্ষু দিয়েছে, মুখ দিয়েছে, কান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিদ্যা দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে সর্বসেরা করে এই মানুষকে তৈরি করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আসমান তৈরি করেছে আল্লাহ ইশারার দ্বারা, জমিন তৈরি করেছে ইশারার দ্বারা, ফেরেশতা তৈরি করেছে ইশারার দ্বারা, জিন তৈরি করেছে ইশারার দ্বারা। কিন্তু এই মানুষকে আমার আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছে নিজের কুদরতি হাতের দ্বারা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা এই মানুষকে তৈরি করেছে। আর আজকে জগতের মধ্যে আমরা আসিয়া বেশি বেশি করে আল্লাহর নাফরমানি করে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা আমি যেটা বলতেছিলাম, আমার নবীজি ইয়া হাবলি উম্মতি উম্মতি পড়তে আছে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ গো আমার নবী যখন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলতে আছে, আল্লাহ গো আজকে আমি হযরত আলী বলতে আছি, আজকে নবীর উম্মত উম্মতিকে আমি দোয়া করতে আসি তুমি জান্নাতি বানায়া দিও। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ বড় দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ বড় দিবানিশি, নবীর দরুদ বড় দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে
নারা রিসালাত মাসলাকে আলা হযরত সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। যেন বাবা দাফন করে দিয়ে চলে আসলে সবাই যেন বাড়িতে বসে আছে, কেউ যেন রান্না বান্না করে না, কেউ যেন খাওয়া দাওয়া করে না, কেউ যেন খাবারের কথা বলে না। মসজিদে আজান হয় না, মসজিদে নামাজ হয় না, সবাই নবী নবী করে যেন পাগল পারা। এইদিকে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি দুই ভাই যেন বলতেছে, ভাইরা আজকে মসজিদে আজান বন্ধ হয়ে গেছে, আজকে মসজিদে নামাজ বন্ধ হয়ে গেছে। হোসাইন আজকে যদি আজান মসজিদে না হয় নামাজ হবে না, আর নামাজ যদি বন্ধ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আর কেউ নামাজ পড়বে না। কথা বুঝতে পারছেন? একটা জিনিস দেখবেন চালু ছিল বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে চালু করতে গেলে খুব দায়ী হয় নাকি বলেন, কষ্ট হয়। কেউ বলবে এটা তো চালু ছিল না, কি করে চালু হয়ে গেল বলবে, কেউ বলে না হয়। দেখবেন কেউ বলছে জুম্মার দিনে ভিতরে আজান দাও, কেউ বলছে বাহিরে দাও। কেউ আপনার কবরস্থানে মাটি দেওয়ার পরে আজান দিচ্ছে, কেউ তার বিরোধিতা করছে। কেউ বলছে কবর জিয়ারত করা যাবে, কেউ বলছে কবর জিয়ারত করা যাবে না। কেউ বলছে দোয়া করা যাবে, কেউ বলছে দোয়া করা যাবে না। কেউ বলছে 5টা 54তে ইফতার বলছে, কেউ বলছে 5টা 52তে ইফতার নাকি বলে। মতভেদ আমাদের মধ্যে আছেই আছে বিরাদার। তো একটা জিনিস চালু থাকার পরে যদি বন্ধ হয়ে যায়, পুনরায় যখন আপনি চালু করবেন তখন অসুবিধা দাঁড়িয়ে যায়, কেউ না কেউ আপনাকে বাধা দিবে। দেখবেন একটা ভালো কাজ করবেন, আপনি করেন বা আমি করি, যেই করুক বাধা আসবেই, কেউ না কেউ দিবেই বাধা। কথা বুঝতে পারলেন না? আজকে জালসা করেন, কেউ না কেউ বলবে জালসা করে কি হবে, আদায় হয়েছে না, মসজিদে কাজ হয়েছে না, কি হবে জালসা করে। আবার কেউ বলবে না জালসা করতে হবে, নাহলে দেশের মানুষ একটু জ্ঞান অর্জন করতে পারবে না, শিক্ষা পাবে না, একটু দোয়া হবে না, আমার বাপ গেছে তোমার চাচা গেছে তাদের জন্য দোয়া হবে। একটা মতভেদ আমাদের মধ্যে থাকেই নাকি বলে। আর যদি চালু থেকে যায় দেখবেন যারা হয়তো বিরোধিতা করবে তারাও মুখ ফুটে বলতে পারবে না যে না এটা তো হয় প্রতি বছরই নাকি বলে। অতএব এটা বন্ধ করা যাবে না, চাইলেও করতে পারবে না বেরাদার। তো আমার ইমাম হাসান হোসাইন বলতেছে, হোসাইন আজান বন্ধ হয়ে গেছে, নামাজ বন্ধ হয়ে গেছে, যদি এইভাবে আজান না হয়, নামাজ যদি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে নামাজ আর আজান হবে না। এটা আমার নবী দিয়ে গেছেন উপহার, যেটা ফরজ সেটা আমাদেরকে করতেই হবে। অতএব এটা আমাদের আবার পুনরায় চালু করতে হবে। বলে কি করে চালু করব, কি করে চালু করব? বলে বেলালকে আজান দেওয়ার জন্য বলা হোক। বেলালকে আজান দেওয়ার জন্য খুঁজে খুঁজে আরম্ভ হয়ে গেল, বেলালকে খুঁজে পাওয়া যায় না। এবার বেলালকে খুঁজতেছে, আবু বাক্কার বলছে হোসাইন বলো বলো, আজকে তোমরা সকাল থেকে নিয়ে আজকে সন্ধ্যা পর্যন্ত তোমরা এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে সেই জায়গা তোমরা ছুটাছুটি করতেছ, আমি আবু বাক্কার ফলো করতেছি, দেখতে আছি। বলো বলো আজকে তোমরা কিসের জন্য এরকম করছো? হযরতে হোসেন বলতেছে, আবু বাক্কার আজকে আমরা মসজিদে আজান দেওয়ার জন্য বেলালকে খুঁজতে আছি। আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ হোসাইন তোমরা বেলালকে খুঁজে পাইবে না। বলে কেন? বলে বেলাল তো আরবের মধ্যে নয়, বেলাল তো আজকে মদিনায় না, বেলাল
মদিনা ছেড়ে চলে গেছে। বলে কোথায় গেছে? বলে জানি না, বেলাল আমাকে বলে গেছে। কারণ বেলাল বলতেছিল আবু বকর মদিনায় যেন আমি বেলাল আর থাকতে পারি না, মদিনায় যেন আমি থাকতে পারি না, মদিনায় যেন আমার মনটা টিকে না। আবু বকর বলেছিল বেলাল রে, এটা হলো আমার নবীর দেশ, এই জায়গায় আমার নবী রয়েছে, অতএব আমরা নবীকে ছাড়িয়া কোন জায়গায় যাব? বেলাল বলেছিল আবু বকর এটা আমার নবীর দেশ ঠিকই, এটা আমার নবীর জায়গা ঠিকই, কিন্তু এই জায়গায় ঘোরাফেরা করলে আমার নবীর কথা মনে পড়ে যায়, আর আমার নবীর কথা যখন মনে পড়ে যায় আমি বেলাল অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল যে আমার নবীর কথা মনে পড়লে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওই বেলাল আবু বকরকে বলেছিল আবু বকর আজকে আমি মদিনায় আর থাকতে পারবো না, আমি চলে যাব, আমার যেই দিকে দুই চোখ চলে যাবে, আমি যেই জায়গায় নবীর তাসবিহ পড়ে, যেই জায়গায় নবীর দরুদ পড়ে আমি জীবন যাপন করতে পারবো, আমি সেই জায়গায় চলে যাব, বন জঙ্গলের মধ্যে। আমি মদিনা আর থাকতে চাই না। আবু বকর বলল হুসাইন তুমি বেলালকে খুঁজে পাইবা না। ইমাম হুসাইন বলল আবু বকর যতক্ষণ পর্যন্ত আমি বেলালকে খুঁজে না বার করব ততক্ষণ পর্যন্ত আমি আরাম করব না, রেস্ট নেব না, বেলালকে খুঁজে আমি অবশ্যই অবশ্যই বের করব। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেলালকে খোঁজার জন্য বার হয়ে গেল। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন অতিবাহিত হয়ে গেল। জঙ্গলের পাশে দিয়া বেলাল যখন চলে, ইমাম হাসান হোসেন যখন চলে যায়, একটা জঙ্গলের মধ্যে থেকে যেন একটা আওয়াজ বের হয়ে আসে, আমার নবীর শানে দরুদের যেন সুর ভেসে আসে। হোসেন বলতেছে ভাই গো আমাদের আর কষ্ট করতে হবে না, আমাদের আর খোঁজাখুঁজি করতে হবে না, আমাদের আর ব্যতিব্যস্ত হতে হবে না, কেন না এই জঙ্গলের মধ্যে যে আওয়াজটা বের হয় এই আওয়াজটা আর অন্য কারণ নয়, এই আওয়াজটাই হলো আমার বেলালের। জোরে বলেন সুবহানাল্লাহ। গুটি গুটি পায়ে যখন জঙ্গলের মধ্যে গেল, যাওয়ার পরে দেখতেছে যেন ওই লোকটা, ওই ব্যক্তি, ওই মানুষটা আর কেউ নয়, ওটাই হলো আমার বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়া বেলালকে বলে বেলাল রে আজকে আমার নবী না, আজকে আমি নবীকে দেখতে পাই না। বেলাল রে আজকে তুমি মসজিদে আজান দিতা, আজকে তুমি মসজিদ হইয়াছিলা, আজকে মসজিদ হইয়া তুমি একামত দিতা, আমার নবীজি ইমামতি করতো, আজকে বেলাল নবী না, আজকে তোমাকেও দেখতে পাওয়া যায় না। তুমি আজকে এই জায়গায় কেন চলে এসেছ? তুমি মিশরের জঙ্গলে কেন বসবাস করতে আছো? বেলাল ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুখানা ধরে বলে হোসাইন আমি নবীকে এত ভালোবাসি রে, আমি আজান দিতাম নবী ইমামতি করত, আমি একামত দিতাম নবী আমার সম্মুখে নামাজ পড়াইতো। হোসাইন আমার নবী না দুনিয়া থেকে আড়াল হয়ে গেছে, আমি কেমন করে আজান দিব, আমি কেমন করে একামত দিব, আমি কেমন করে আমি অপরের পেছনে নামাজটা পড়বো? আমি বেলাল আমার দ্বারা সহ্য হবে না বলে আমি মদিনা থেকে এই মিশরের জঙ্গলে এসে বসবাস করছি। হুসাইন বলে বেলাল তুমি কি জানো আজকে মসজিদে আজান হয় না, নামাজ হয় না? ও বেলাল আজকে তোমাকে আমরা খোঁজার জন্য বাইরে হয়েছি, আজকে তোমাকে খুঁজে যখন পেয়ে গেছে চলো মদিনায় চলো, আবার পুনরায় আজান দেবে, আমার নবীর সাহাবীরা নামাজ পড়ার জন্য আসবে, নামাজ পড়বে, আমরা নামাজ পড়ার পরে দোয়া করব, আমার আল্লাহ তাবারাক তাআলা খুশি হয়ে যাবে, আমার নবীজি খুশি হয়ে যাবে। আজকে নবী নামাজ দিয়ে গেল, রোজা দিয়ে গেল, আজকে যদি আমরা নামাজ রোজা বন্ধ করে দিই আমার নবী বেজার হয়ে যাবে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হুসাইন আমি কেমন করে আজান দেব, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না। আমি যখন পড়তাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আমার নবীজিকে আঙ্গুল দিয়ে দেখাইতাম। আজকে আমার নবী না, আমি কেমন করে আঙ্গুল দিয়ে দেখাবো? আমি যখন ইকামত দিতাম কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, আমি আমার নবীজির পেছনে দাঁড়িয়ে থাকতাম, আমি আমার নবীকে লক্ষ্যপাত করতাম। আমার নবী না, আমি কেমন করে কদ কামাতিস সালাহ বলবো? ও হোসাইন যাও যাও যাও, আজকে আমি বেলাল যাইতে পারবো না, আর আমার নবী ছাড়া আমি আজান দিতে পারবো না। আমার হোসাইন বলতেছে বেলাল রে, আজকে তুমি কাকে বলছো যে যাব না? তুমি কার সম্মুখে কথা বলছো এটা কি তুমি খেয়াল রেখেছ? আমার বেলাল বলতেছে হোসাইন আমার নবী বলে দিয়েছে আমার আওলাদের কথার যারা অবাধ্য হবে, আমার আওলাদের কথা যারা মানবে না, আমি নবী আমাকে তারা মানলো না, আর আমার আওলাদের কথা যারা শুনলো, ইমাম হাসান হোসাইনের কথা যারা মানলো, তারা জানো আমি নবী আমার কথা মানলো। বেলাল রে তুমি যখন জানো, জানার পরেও ইমাম হাসান ও হোসাইনের কথা কেন অমান্য করছো? বেলাল বলে আমি ইমাম হাসান হোসাইনের কথাই অমান্য করি না, আমি বেলাল ওই জায়গায় গিয়ে আমি আর আজান দিতে পারবো না, এই জন্য আমি বেলাল যাইতে চাই না। হোসাইন বলে বেলাল আজান দিতে পারো আর না পারো, তোমাকে আমাদের সঙ্গে যাইতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ও হোসাইনের কথা অমান্য করতে পারলেন না। কেননা ইমাম হাসান ও হোসাইনের কথা অমান্য যারা করবে তারা নবীর কথা অমান্য করবে, আর যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে ভালোবাসে, তারা ইমাম হাসান ও হোসাইনের কথা কোনোদিন অমান্য করতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ও হোসাইনের সঙ্গে যেন বাবা মদিনায় যাইতে আছে, গুটি গুটি পায়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। বেলালকে দেখার পরে আজকে মদিনাবাসীরা যেন একটু সুখ ও শান্তি পাইল। বেলাল যখন এসেছে, ইমাম হাসান হোসাইন যখন এসেছে, আমাদের নবীও হয়তো আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জগৎ থেকে আড়াল হয়ে গেছে, এটা অনেক সাহাবী মেনে নিতে পারে না। হ্যাঁ বাবাজি ভাইরা, বেলালকে নিয়ে যাওয়া হলো, পবিত্রতা অর্জন করলো, ওযু বানায়া মিম্বারের উপরে উঠে গেল। আর উঠে যাবার পর হোসাইন বলল বেলাল আর দেরি নয়, দেরি নয়, তুমি আজানটা শুরু করে দাও। বেলাল জবান দ্বারা যেন আজান দিতে পারে না, কিন্তু ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেন অমান্য করতে পারে না। এই জন্য বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়া যেন আজানটা দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, অমনি যেন বেলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়েছে। জোরে বলা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হোসাইন এক লোটা পানি লইয়া মিম্বারের উপরে উঠিয়া বেলালের মুখমণ্ডলে ছিটায় দিল। আর মুখমণ্ডলে যেমন ছিটায় দেওয়া, অমনি যেন বেলালের জ্ঞানটা ফিরে আসলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হোসাইন আমার দ্বারা হয়তো আজান দেওয়া সম্ভব হবে না। আমি যখন বলছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলিয়া যখন আঙুল দেখাইতে আছি, আমার নবীকে দেখতে পাই না রে, আমি অটোমেটিক অজ্ঞান হয়ে গেছি। নবী না,
নয় আমি কেমন করে আজান দিতে পারি? হোসেন বলল বেলাল একবার কেন শত শতবার যদি তুমি অজ্ঞান হয়ে যাও আর এই অজ্ঞান হইতে হইতে যদি তোমার মৃত্যু হয়ে যায় তবুও তোমাকে আজান দিতে হবে। নবী তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও বাবাজি ভাইরা বেলাল ইমাম হাসান হোসেনকে বলতেছে ইমাম হাসান হোসেন আমি মনে হয় আজান সম্পূর্ণ করতে পারবো না, কেননা আমার নবীকে যেভাবে মনে পড়তে আছে আমার দ্বারা আজান দেওয়া সম্ভব মনে হয় হবে না। হোসেন বলে বেলাল রে আজকে তুমি যতবার অজ্ঞান হও না কেন তোমাকে আজানটা দিতে হবে। অজ্ঞান শুধু নয়, তোমার যদি মওত হয়ে যায় তবুও তোমাকে আজানটা কমপ্লিট করতে হবে। পুনরায় দ্বিতীয়বার যেন বেলালকে আবারও মিম্বারের উপরে আপনার মিনারের উপরে দাঁড় করাইয়া দেওয়া হলো। দাঁড় করিয়ে দেওয়ার পরে আবার যেন কানে হাত দিয়া আবার যেন আজান শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু করে দিয়েছে। আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা যেমন ব্যবহার হয়েছে অমনি যেন বেলাল আবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হোসাইন আবার বেলালের মুখে পানির ছিটা দিলা। আর যেমন ছিটা দেওয়া বেলালের যেন জ্ঞান ফিরে আসলো। কান্দিয়া কান্দিয়া চোখ দুটো যেন লাল হয়ে গেছে, বেলালের ঠোঁট দুটো যেন হিলতে আছে। নবী নাই, নবী নাই, কেমন করে আজান দেব? আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হয় না। হোসেন বলল বেলাল তুমি চিন্তা করিও না, আবার দাঁড় হয়ে যাও, দণ্ডায়মান হয়ে যাও, আবার আজান দেওয়ার চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত আজান না দেবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর সাহাবীরা আসবে না। আর আমার নবীর সাহাবীরা না আসলে নামাজ পড়বে না। আর নামাজ যদি না পড়ে আমার নবীর দেওয়া উপহার কিয়ামত পর্যন্ত জারি থাকবে না। আজকে অনেকে বলে হুজুর গো আজকে আমরা নবীকে মানবো, ইমাম হাসান হোসেনকে কেন মানবো, আওলাদের রাসূলকে কেন মানবো? অনেকেই বলে থাকে এ বাবা শুনে না, আজকে নবী ছাড়া ইসলাম পাইতা না, আর ইমাম হাসান ও হোসেন ছাড়া নামাজ রোজা পাইতা না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার রোজা নামাজ দিয়েছে ঠিকই, কিন্তু একবার বন্ধ হয়ে গিয়েছিল। ইমাম হাসান হোসেন চালু না করলে এখনো পর্যন্ত ওই নামাজ রোজা চালু হইতো
না। আমার হুসাইন বলে বেলাল রে, তুমি যতক্ষণ পর্যন্ত আজান কমপ্লিট না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ছাড় নাই, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বো না। আবার পুনরায় বেলালকে দণ্ডায়মান করা হলো, আবার বেলালকে দাঁড় করিয়ে দেওয়া হলো, আজান দেওয়ার জন্য বলা হলো। আবার বেলাল আজান দেওয়া যেন শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়া শুরু করলো। এবার শুরু যখন হয়ে গেছে রে বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সম্পূর্ণ আজানটা যেন কমপ্লিট করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনবারের বেলায় আজানটা যেন কমপ্লিট করলো। আর যত নবীর সাহাবী ছিল সমস্ত সাহাবী কেরামগণ দ্বন্দ্ব ঈমান হয়ে গেল। বাড়িতে ছিল তারা বার হয়ে গেল, জমিতে ছিল তারা বার হয়ে গেল, বাইরে ছিল তারা বার হয়ে গেল, খেজুর গাছের নিচে যারা ছিল তারা বার হয়ে গেল। তারা চিন্তা করলো মসজিদে যখন বেলাল আজান দিয়ে দিয়েছে, নবী হয়তো মসজিদে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কত কনফিডেন্সের সহিত নবীকে কত ভালোবেসেছিল দেখে। নবী না চাই তারা এখনো পর্যন্ত আছে রে বাবা। ওই সাহাবী কেরামগণ মসজিদে এক এক করে যখন হাজির হয়ে গেল, দেখছে নবী নয়, নবী নয়। সবাই যেন কান্নায় ভেঙে পড়লো, সবার চোখ দিয়ে যেন অশ্রু ঝরতে আরম্ভ করলো। হোসেন বল